নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 13ই অক্টোবর 2025 সোমবার, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকুন। নিয়মিতভাবে আপডেটগুলো আসে বা আমি নিয়ে আসার চেষ্টাটা করি, তো অবশ্যই সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, কালকের কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি প্রত্যেক দিনের মতো জিস্টগুলো তুলে ধরি। কালকে মিথুন রাশি, কালকে আদ্রা নক্ষত্র, সপ্তমী, কৃষ্ণপক্ষ, শিব যোগ চলবে আগামীকালকে। শিব যোগ ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রগুলো বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন। 10:57 থেকে 11:38 যাত্রা দেখে করবেন। ধার দেনা, ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট 12:36 থেকে 1:14 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। দুপুর 12:36 থেকে 1:14-15, 12:35 বলতে পারেন, সময়টা দেখে বা বুঝে ব্যবহার করুন। অবশ্যই শিবযোগ, শিবার্চনা, শিব পুজো, মহাদেবকে ডাকা কালকের দিনের জন্য বেটার হবে, বেটার ফল দেবে। দেখুন, দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কিন্তু আবার এই ধনতেরাস আসছে, একটা ফেস্টিভ ব্যাপার, ফেস্টিভ মোড অন হচ্ছে। এরপরে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত চলবে, পরপর এই ব্যাপারগুলো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো, কালী পুজো তো রয়েইছে। তো কালকের দিনে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আসবো বা ঢুকবো। কালকের বিজনেসগুলো একটু বুঝবেন। কালকের দিন হেলথ রিলেটেড সেক্টরগুলো কম বেশি ভালো হচ্ছে। ট্যুর বা ট্রাভেল কিছুটা ভালো হবে। গাড়ি, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কিছুটা ভালো হবে। ল ভালো হচ্ছে। টিচিং সেগমেন্ট প্রবলেম দেবে। জল লিকুইড প্রোডাক্ট প্রবলেম দেবে। গার্মেন্টস প্রবলেম দেবে। মেকআপ পার্লার, সেলুন বা এই ব্যাপারগুলো, মেকআপ আর্টিস্ট, ফ্যাশন বা এই গ্ল্যামার নিয়ে যারা কাজ করছেন চাপে রয়েছেন। সেলস, মার্কেটিং, কথা বলে যাদের কাজ করতে হয় ভালো হবে। চাষবাস, সবুজ জিনিসপত্র, গাছপালা, নার্সারি, পশু পাখি ভালো ফল হবে। পৌরোহিত্য ভালো ফল দিতে পারে। আগামীকালকে মাটির তলা থেকে যেগুলো পাওয়া যায়, তেল, এই দ্রব্যগুলো কম বেশি কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। লটারি বিজনেস ভালো চলছে না কালকের দিনে। আগামীকালকের দিনে মুদিখানা, দশকর্মা, গড়পড়তা চলছে, মোটামুটি চলছে বলতে পারি। আগামীকালকের দিনে বন্ধুরা, যারা লয়ের সাথেও কাজ করেন, অনেক ধরনের কাজ হয় না, কমিশনের কাজ, এই ব্যাপারগুলো কিন্তু কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে, মোটামুটি জায়গাগুলো হচ্ছে, হাতের কাজ, সেলাইয়ের কাজ, এনারা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। তো চলুন কালকের মেন আলোচনায় ঢুকি বা ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি, আগামীকালকে কি হবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করি। তাহলে মেষ দিয়ে শুরু করব। বন্ধুরা, কালকের দিন মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য 10:50 থেকে 1:10 বেস্ট হতে চলেছে। 10:50 থেকে 1:10 সকালবেলা, অবশ্যই দুপুর 2:35 থেকে 4:25 দেখে ব্যবহার করব। হলুদ ব্যবহার করব আগামীকালকের দিনে। হলুদ ব্যবহার করছি আগামীকালকের দিনে, 7 ব্যবহার করছি। মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মেষের মানুষজনদের ক্ষেত্রে দেখুন, শরীর বা স্বাস্থ্য কিছুটা ভালো অবশ্যই থাকবে। পরিবার, বাবা মা, শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে। চোট, আঘাত, আগুন থেকে সাবধান থাকবেন কালকের দিনে। দেখুন, নর্মাল খরচাগুলো চলবে। ফাইন্যান্সিয়াল বড় ক্রাইসিসের জায়গা নেই, ম্যানেজেবল যেগুলো আছে। ট্রাভেল একটু দেখে করবেন। কিন্তু বন্ধুরা, কালকে চাকরি ক্ষেত্র অস্বস্তি এবং অশান্তি বজায় থাকছে। প্রত্যেক ক্ষেত্রে একটা প্রফেশনাল জেলাসি এবং কিছু শত্রুতা। লিমিটেড কাজকর্ম হবে, বাট গ্রোথ কম, কিছু বদনাম খাওয়া,
কিছু ঝামেলায় আপনাকে ফেলে দেওয়া, তো প্রবলেমেটিক ব্যাপার চলতে পারে বলতে পারি আপনি মেসের মানুষ বা জাতক জাতিকা হলে। সো আমাকে বা আমি যখন মেসের মানুষ, সাবধানে কাজ করতে হবে, কলিগ সহকর্মী এদের সাথে দেখে শুনেই মিশতে হবে, বুঝেই চলতে হবে, এটা হচ্ছে নীতি আগামীকালকের দিনের জন্য। মেসের বাণিজ্য কিছুটা ভালো হতে পারে, প্রবলেমে হাউসওয়াইফরাও রয়েছেন, আপনি যখন একজন গৃহবধূ হাউসওয়াইফ আপনিও প্রবলেমে রয়েছেন। চাকরি ক্ষেত্র অ্যাভারেজ চলছে, দায় দায়িত্ব নিলে অসুবিধা বাড়তে পারে, দেখে চলাটা বেটার, দৈবের সাপোর্ট কম আছে কালকের দিনে। বাণিজ্য, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন কম বেশি থাকবে, কাস্টমারের ফ্লোটা থাকছে। আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি অসুবিধা হওয়ার কথা নয়। দাম্পত্য সুখে শান্তি আছে, হাজব্যান্ড ওয়াইফ ডিসকাস করা যায়, কিছু আলোচনা করা যায়, ছোটোখাটো বিবাদ থাকলে মেটানো যায়। প্রেম কিন্তু গড় পড়তে হবে, মোটামুটি চলছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান যথেষ্ট ভালো, পরিবারের সাথেও টিউনিং একটু অফ হতে পারে, একটু টিউনিং ব্যাপারটা একটু অফ হতে পারে, মতের মিল না হওয়া এই জায়গাটা কিন্তু থাকছে। তো সামগ্রিকভাবে কালকের দিনে আমাকে সামলে বা সমঝে চালিয়ে নিতে হচ্ছে, রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করতে হচ্ছে। অশ্বিনী, চাপ নেবেন না, চাপ নিলে চাপ বাড়বে, ম্যানেজ করতে পারবেন না। ভরণী, কিছু কাজ অবশ্যই এগোবে। কৃত্তিকা নক্ষত্র, প্রাইভেসি মেনটেন করবেন। বৃষ রাশি, কালকে অনেকটা প্রগ্রেস আশা করতে পারি। আপনি বৃষ হলে রেড টাইপ যায়, 6 যায়, কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো। 10:35 থেকে 1:15 কাজ হবে আগামীকালকের দিনে। 2:28, 2:30, 4:15 দেখে ব্যবহার করছেন। দেখুন, মায়ের হেলথ, মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ, বাচ্চার হেলথ লক্ষ্য রাখবেন। আমি বড়রা মোটামুটি ঠিক আছি। ওয়েলথ বা ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, বড় অ্যাসেট বিল্ড করা, বড় ফাইন্যান্সিয়াল প্রফিট কম আছে। ট্যুর বা ট্রাভেল হতে পারে, ট্রাভেল বা ট্যুর আমি যেতে পারি কালকের দিনে। দেখুন বন্ধুরা, পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করবেন, সেট করবেন মাথার মধ্যে, কিছু লোকজনকে চুজ করবেন, সেই জোনটায় আপনি নিজেকে আবদ্ধ রাখবেন এবং ভেবে রেখেছি এটা এইভাবে করতে হবে, এইটা করতে গেলে এই প্রবলেম আসতে পারে, টোটালটাকে অ্যাপ্লাই করা কালকের দিনের জন্য। আপনি প্রপার কথা বলবেন, প্রফেশনালিজম মেনটেন করবেন, নিজের কাজের বাইরে তাকাবেন না, এইটা নীতি হোক। দেখুন ভালো হবে, ইনক্লুডিং হাউস ওয়াইফ। আপনি জানেন আজকের দিনে আমাকে এই চাপ আছে, এগুলো করতে হবে, এইভাবে করতে হবে, ব্যাস সেটাকে অ্যাপ্লাই করা। ব্যবসা ভোগাবে, খুব একটা ভালো নয়। ইমোশন দেখানো, সেন্টিমেন্ট দেখানো, চাপ আছে বন্ধুরা, লক্ষ্য রাখার দরকার আছে। আপনি হাউস ওয়াইফ হলো একটু দেখুন, আইনি জটিলতা ভোগাতে পারে। দৈব সাপোর্ট করছে, দৈবের সাপোর্টটা কালকের দিনে পাবেন। দাম্পত্য জীবন চলছে নট সো গুড, কোনো বন্ধুত্ব, কোনো প্রেম এটা ভালো রেজাল্ট দেবে। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, বিদ্যাস্থান ভালো হবে, পারিবারিক সুখ বজায় থাকছে। তো ভালোই দিন, খারাপ নয়, কিন্তু প্রিপ্ল্যান থাকা উচিত, ছকে নেওয়া উচিত। কিভাবে আমরা যখন একটা ট্যুরে যাই, আমরা প্ল্যান করে নিই না যে 4 দিনের ট্যুরে যাচ্ছি, প্রথম দিন এই করব, দ্বিতীয় দিন এই করব, দেখবেন ওটা সেইভাবে চলতে থাকে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, আগামীকালকের দিনে চেনা লোকজনদের থেকে একটু সাবধান তো থাকবেন, চেনা লোকজন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, ফ্রাস্ট্রেশন বিল্ড হবে, স্যাটিসফ্যাকশন কম থাকবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি হিসাবই হবেন, অনেকটা হিসাব করে কাজ করবেন। মিথুন রাশি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট উইক দিন হতে চলেছে কালকের দিন। টাইপ রেড, 9 সংখ্যা, মহাদেবকে ডাকা। আপনাকে আমি বলি 10:40 থেকে 1:15 কাজ করুন, দুপুর 2:17 থেকে 4টে দেখে ব্যবহার করবেন, অ্যাপ্রক্স 4:05। মিথুনের শরীর ভালো, মিথুনের ফাইন্যান্সিয়াল দিক ভালো, মিথুনের বাবা মার শরীর ভালো, বাচ্চাটার জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে, ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে, এটা একটু নজর রাখবো বা খেয়াল রাখবো। অর্থনৈতিক দিক, অর্থপ্রাপ্তি এই দিক বা জায়গা কিন্তু ভালো হবে। ট্রাভেল ভালো হতে পারে, ট্যুর বা ট্রাভেল। বন্ধুরা বহু কাজ এগোতে হবে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমি বলতে পারি যে হেডেকটা বড্ড বেশি। আমি এই দায়িত্ব নিতে গিয়ে আমার অনেক কিছুর জায়গা ঘেঁটে রইল বা অনেক টেনশন বা চাপ নিতে হলো, কিন্তু কাজের ফ্লো, কাজের প্রগতি বা গ্রোথ অনেকটা। সো কার্যসিদ্ধি এবং আমার দ্বারা আমাকে দিয়ে 2-4 জনের উপকার হবে, ওটা আমার ফ্রাস্ট্রেশন হতে পারে যে ভাই আমার কম হলো ওর বেশি হয়ে গেল,
হোক না হলো এই ব্যাপারটা, ইভেন বিজনেস পার্টও কিন্তু তুলনামূলকভাবে বেটার, কালকের দিনে বেটার যাচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। তো মিথুন ওভারঅল আগামীকালকের দিনে প্রসেস, প্ল্যানিং, পরিকল্পনা ওয়াইজ চলা এবং দায়িত্ব নেওয়া, ঝক্কি ঝামেলা সামলানো, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন, ম্যানেজেবল, অসুবিধা নেই। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে। বিজনেস বা বাণিজ্যের গ্রোথ বা ডেভেলপমেন্ট এক্সপেক্টেড হওয়ার জায়গা রয়েছে। দাম্পত্য সুখ থাকলেও প্রেমে বাধা, পারিবারিক জীবনে অস্বস্তি এবং ফ্যামিলি জেলাসি একটা থেকে যেতে পারে। যদিও আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে কেউ খুব বেশি শোনাতে আসবে না, কারণ আপনাকে তাদের প্রয়োজন রয়েছে। বিদ্যা একটু খেয়াল রাখুন, মনোযোগের অভাব, সন্তান সুখ ভালো থাকা, সন্তান সুখ, সন্তানের স্বাস্থ্য ভালো থাকা, বাট ওভারঅল জায়গাগুলো মিথুন রাশির ক্ষেত্রে না ঝক্কি ঝামেলা পোয়াতে হচ্ছে, বাস এইটা আমি বলতে চাইছি। মিথুন মৃগশিরা নক্ষত্র, ধীর স্থির থাকবেন, একদম চিল থাকবেন যেটাকে বলা হয়। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুত্ব ত্যাগ না করলে সমস্যা রয়েছে, একটু ডিস্টেন্স মেনটেন করা। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বড় পরিকল্পনা বাস্তবে রূপদান করতে গিয়ে অসুবিধা দেবে। সো ছোট ছোট ভাগে ভাগ করে কাজ করতে থাকুন, এটা ব্যাপার। পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশি টাইপ ইয়েলো অর হোয়াইট যাবে। কর্কট রাশি 3 জাগ। কর্কট কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো। আগামীকালকে 10:50 থেকে 10:15 পর্যন্ত চলতে পারে। কালকের দিনে খেয়াল রাখছি 2:26 এখান থেকে 4:05 এই সময়টা খেয়াল রাখছি। প্রথমত বন্ধুরা, কর্কটের সবচেয়ে বড় চাপ হচ্ছে আগামীকালকের দিনে হেলথ। আমি কর্কটের মানুষ হলে আমার এবং আমার পরিবার, বলবো না, বিশেষত আমার কিছু ক্ষেত্রে মায়ের শরীরটা একটু গন্ডগোল করছে, বেগ দিচ্ছে, এটা কিন্তু ব্যাপার, তো এটা একটু লক্ষ্য রাখবেন। কর্কট রাশি ফাইন্যান্সিয়াল দিক কিছুটা হলেও স্টেবল, কিছুটা হলেও ট্রাভেল কিন্তু বেগ দেবে, লিগাল কিন্তু বেগ দেবে। তো যে কোনো পুলিশি ঝামেলা, থানা পুলিশের ব্যাপার, কোর্ট কাছারির ব্যাপারে একটু দেখে তো চলতেই হচ্ছে। কর্কট কালকে দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। কে করছে, কে কি ভাবছে, কে কি দেখছে, আপনি আপনার কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট করছেন। টাইমটা মেনটেন করুন, টাইমের শর্টেজ হতে পারে, ল্যাক হতে পারে, এবং ল্যাথার্জি যদি গ্রাস না করে কাজ কমপ্লিট হওয়ার জায়গা, কাজ স্টেবিলিটি, এবং সবচেয়ে বড় কথা যে কোনো কার্যসিদ্ধির একটা ব্যাপার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম, কষ্ট, যাই হোক যেগুলো হোক করতে হচ্ছে, এবং সব মিলিয়ে আউটসাইডার, সহকর্মী, বন্ধু এদেরও কিছুটা সাপোর্ট ডেফিনেটলি পাবেন। তো দৈবের সাপোর্ট কালকে পাচ্ছেন। বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটার হচ্ছে। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, তো কর্কট পজিটিভ ফিল, পজিটিভ ভাইবস বা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতেই পারি, করব। সাময়িক কিছু বাধা, কিছু ডিস্ট্র্যাকশনস, বাট ওটাকে কাটিয়ে ওঠা, ম্যানেজ করা, ম্যানেজেবল ব্যাপারগুলো থেকে যাচ্ছে। তো যাক, প্রফেশনালিজম মেনটেন করছি। হাউসওয়াইফ হলে আপনি অসুবিধায় পড়ছেন। প্রেম ভালো, দাম্পত্য খুব একটা কালকে ভালো নয়, পরিবারের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়, একটা খুব ভালো থাকলেও একটা যেন ডিস্টেন্স থাকছে, এই জায়গাটা। বিদ্যা ভালো হবে, সন্তান ঠিক আছে, সন্তান সুখ, সন্তানের শরীর, সন্তানের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। কোনো যদি ডিসিশান নিতে চান, কোনো বড় ডিসিশান নিতে চান, কোনো দায়িত্ব নিতে চান, কোনো ভ্যালুয়েবল কাজে বা প্রজেক্টের পার্ট হতে চান, হতে পারেন, নো প্রবলেম। কর্কট পুনর্বসু, কথা বলা উচিত হিসাব করে। পুষ্যা নক্ষত্র, নিজে পারলে করবেন, কারোর উপর দায়িত্ব দেবেন না। অশ্লেষা, তাড়াহুড়ো করা যাবে না, ডুববেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। এই রাশিটাও কালকে ভালো রেজাল্ট পাবেন। শুরু করার দিন হতে চলেছে। টাইপ রেড, 7 সংখ্যা, মহাদেবকে ডাকা কালকের দিনে বেস্ট পার্ট। আগামীকালকে আপনি যখন সিংহের মানুষ, সিংহর জাতক জাতিকা, 10:40 থেকে প্রায় 1:25 কাজের সময়, 2:28, 4:10 দেখে ব্যবহার করছেন। সিংহর টাকার চাপ কিন্তু ভালো রকমভাবে ভোগাবে কালকে, ভালো রকমভাবে। পকেট ফাঁকা, মানি ব্যাগ ফাঁকা আসতে পারে, হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যেতে পারেন। হেলথগুলো কম বেশি ভালো। কিছু ক্ষেত্রে বেশ দায়িত্ব আছে, কাজের বোঝাটা আছে, বেশ দায়িত্ব রয়েছে, চাপটা প্রচুর। নতুন শুরু করবেন, নতুন দায়িত্ব নেবেন, মানুষজনের সাথে কথা বলবেন, যতই চাপ থাক রিল্যাক্সে কাজ করবেন। যা হচ্ছে হচ্ছে ভাই, আমি চাপ নিয়ে তো কিছু করতে পারবো না, আরামসে চলি। রিল্যাক্সে কাজ করছেন। কর্মক্ষেত্রে স্থিরতা, পজিটিভিটি, পজিটিভ ইম্প্যাক্ট ফেলার একটা জায়গা রয়েছে।
এবং নিজেকে 5-7জনের মধ্যে ঠিকঠাক মতো প্রেজেন্ট করা, উপস্থাপিত করা, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে জায়গাটা থাকছে। তো কালকের দিন সিংহের জাতক বা জাতিকারা যস্মিন দেশে যদাচারও, অর্থাৎ যেখানে যেমন সেইভাবে ভালোভাবে চলছেন। বিজনেস লিমিটেড কাস্টমার থাকছে, কোয়ালিটি কাস্টমার থাকছে, এটা ব্যাপার। ব্যবসা ক্ষেত্রে আইন নিয়ে প্রবলেম নেই, কালকের দিনে অসুবিধা নেই, দৈবের সাপোর্ট পাবো। শুরুটা করতে বলছি, পেন্ডিং কিছু প্রবলেম কিন্তু বেশ হেডেক হবে, পেন্ডিং কিছু সমস্যা বা পেন্ডিং কিছু প্রবলেম এটা বেশ হেডেক হচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্য ভালো, ফ্যামিলির লোকজনদের সাথেও সম্পর্ক ওভারঅল ভালো, প্রেমটা খুব একটা ভালো নয়। সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা, ভোগাচ্ছে, এটা এডুকেশান অ্যাভারেজ চলছে। তো বন্ধুরা পজিটিভ ছাপ ছাড়তে পারছেন, কারোর সাথে মিট করা, কোথাও দেখা করা, কোনো কথা বলা, কোনো অফিসিয়াল মিটিং অ্যাটেন্ড করবেন। মঘা সিংহ, মঘা হলে বন্ধুরা যেখানে গুরুত্ব আছে সেই জায়গাগুলোতেই থাকা উচিত। বাটারিং করে লাভ হবে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাংজাইটি গ্রাস করবে, অহেতুক মাথা গরম বা অ্যাংজাইটি, এটা বাদ দিলে আর কোনো প্রবলেম নেই। উত্তর ফাল্গুনী সব ক্ষেত্রে ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, আটকে আটকে কাজ হচ্ছে, লক্ষ্য রাখবেন। সিংহর পর আসে কন্যা রাশি। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে 3 ব্যবহার করছি, হালকা হলুদ, হালকা সবুজ, মহাদেবকে ডাকবো 10:50 থেকে প্রায় 1টা, এটাই সময়। 2 থেকে 4:15 দেখে ব্যবহার করবেন। প্রচুর মানসিক চাপ কিন্তু সৃষ্টি হচ্ছে, প্রচুর মানসিক চাপ সৃষ্টি হচ্ছে বলতে পারি। কন্যা রাশির মা, বাড়ির মহিলাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়, নজর রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক কিছুটা স্টেবল, কিন্তু ধার দেনা দেওয়া, কাউকে উপকার করা, এই চাপগুলো থাকছে। ট্যুর গড়পড়তা যেতে পারেন, বাট কতটা পজিটিভ হবে, কতটা ভালো হবে বলাটা শক্ত। আগামীকালকে আপনি যখন কন্যার মানুষ, কিছু কাজ হতে পারে, কিন্তু বন্ধুরা আমি বলবো হেডেক যতটা সেই প্রফিট নেই, যতটা এক্সপেকটেশান সেই প্রফিট হচ্ছে না। চাপ, ওপরতলার চাপ, সবাই মিলে আমাকে দাবিয়ে রাখছে এই জায়গাটা। ব্যবসা ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে স্ট্রেস, টেনশন, সেই অনেক মহিলা বলেন, দেখবেন আমাদের বাড়ির মায়েরা, কাকিমারা ভোর 4টে থেকে উঠে ছুটছি, তার দুপুর 3টের সময়ও খেতে পেলাম না। চাপটা এই জায়গায় থাকছে, এইটা ব্যাপার, এবং একটা ট্রেস সাথে সাথে চলছে। লিগাল ভালো রেজাল্ট দেবে, আইন, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা, এগুলো নিয়ে অতটা ইস্যু বা অসুবিধা হওয়ার মতো জায়গা নেই, বাট একটু দেখে শুনে চলাই উচিত এবং ধীরে সুস্থেই চলুন। মানে বিশাল যদি প্রফিটের আশায় থাকেন, কেউ কোনো আপনাকে প্রলোভন দেখায়, এগুলো কিন্তু বাস্তবে ফ্রুটফুল রেজাল্ট দেবে না। দাম্পত্য মোটামুটি হবে, দৈবের সাপোর্ট কম রয়েছে। লাভ বা প্রেম সংক্রান্ত বিষয় কালকে কম বেশি ভালো। সন্তান সুখ ঠিকঠাক আছে, অসুবিধা নেই। বিদ্যা যথেষ্ট ভালো। দেখবেন কালকের প্রবলেমটা হচ্ছে সুযোগ সন্ধানী লোকজন, ধান্দাবাজ লোকজন আপনার চারপাশে গুড়গুড় করছে, ভালো লোকজনদের সান্নিধ্য কম পাবেন। দেখবেন কিছু ভালো মানুষের সাথে 10টা মিনিট সময় কাটালেও মন ভালো থাকে, শরীর ভালো থাকে, কিন্তু এই লোকগুলোর সাপোর্ট কালকে, সান্নিধ্য কালকে কম পাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা টেনশনটা সব ক্ষেত্রে পেছু ছাড়ছে না, হস্তা কাজ হবে, কাজ কমপ্লিট করতে পারবেন। চিত্রা গুপ্ত শত্রুতার জায়গা একটা তৈরি হয়ে যাচ্ছে বা থেকে যাচ্ছে আগামীকালকের দিনে, কাজ ভালো হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। ভালো দিন কালকের দিন সবুজে থাকতে বলি, মহাদেবকে ডাকতে বলি। কালকের দিন আপনি সম্ভব হলে 2 ব্যবহার করবেন, নাম্বার 2 ইউজ করছেন, 10:20 থেকে 1:05 কাজের সময় হতে পারে। খেয়াল রাখবেন দুপুর 2:18 থেকে 3:46-50 ধরে নিন, দুপুর 2:15 থেকে। আপনি তুলা নিজের স্বাস্থ্যটা দয়া করে একটু সামলান, নিজের শরীর বা স্বাস্থ্যর জায়গা দয়া করে একটু সামলে দিন। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, কথা যদি বলতে পারেন, স্মার্ট ওয়ার্ক করতে পারেন, করিয়ে নিতে পারেন, দিন আপনার। কথা বলা, অ্যাপ্রোচ করা, বাজিয়ে দেখা দিন আপনার হতে পারে। তুলার মানুষ হলে ট্যুর বা ট্রাভেল নট সো গুড, অতটা ভালো নয় বা অতটা হচ্ছে না আপনি তুলার মানুষ হলে, কিন্তু ইম্প্যাক্টটা ভীষণ ভালো ফেলতে পারবেন। গাধা গরুর মতো খেটে কিন্তু লাভ হবে না কালকের দিন। স্মার্ট ওয়ার্ক করা, শর্টকাট নেওয়া, করিয়ে নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, জায়গায় থাকা, এটাই রেজাল্ট দেবে এবং বিজনেসে এটাই লাগে। আপনাকে দেখে কাজ হবে, আপনাকে দেখে বিজনেস হবে। এবং দেখুন এই কথাটা বলা খুব শক্ত, এটা মিলবে না হয়তো, বাট বলবো যে
আনএক্সপেক্টেড সাকসেস আসার ব্যবস্থা করুন, মহাদেবের কৃপায় সেটা হতে পারে। তো আপনি হাউস ওয়াইফ হলেও আপনাকে ছাড়া চলবে না, ভাই আমাকে লাগবে, এটা হচ্ছে ব্যাপার। আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, আইন নিয়ে প্রবলেম নেই, রিলেশনশিপ ক্রাইসিস থাকছে, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ, বাইরে থেকে দেখলে মনে হবে খুব ভালো, খুব সুখে আছে, কিন্তু একটা ডিস্টেন্স, প্রেম গড়পড়তা চলছে, দৈব সাপোর্ট করবে কিন্তু কালকে কর্মক্ষেত্রে। কিন্তু এই যে দাম্পত্য বা প্রেম ঘেটে রয়েছে, এই জন্য মানে টেনশন করে দিন শেষ করবেন, কাজ করার দিন রোজ কিন্তু ভালো হয় না, এটা বুঝবেন। তো এইটা একটু দেখে নিন। তুলার সময় খুব একটা খারাপ নয়, যদি পার্সোনালি কারুর খুব খারাপ চলে সেটা আলাদা ব্যাপার, কারণ তুলার কিন্তু আগামী দিনগুলো যথেষ্ট ভালো ফল দেবে। প্ল্যান পরিকল্পনা সেইভাবে ছকুন, বেটার হবে। সন্তান সুখ ভালো, বিদ্যাটা একটু কাট হচ্ছে, ফ্যামিলি মানে স্টেবল রেজাল্ট দিচ্ছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুত্ব ভালো হচ্ছে। সো সেইভাবে ইম্প্যাক্টটা ফেলুন। চিত্রা কথা বলবেন, সাতী নক্ষত্র সময়ের অপেক্ষা করুন, ওয়েট করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা করিয়ে নিন, দায়িত্ব দিয়ে দিন, বেটার হবে। নেক্সট হচ্ছে বৃশ্চিক, ভালো দিন হতে পারে, কিন্তু তুলার 180 ডিগ্রি ইউটার্ন হচ্ছে কালকে বৃশ্চিকের ক্ষেত্রে। বৃশ্চিক লালে থাকবো, বৃশ্চিক কালকের দিনে একে থাকবো, মহাদেবকে ডাকবো 10টা 38 থেকে 1টা 5 কাজের সময় দুপুর 2টো 36 থেকে 4টে 10 দেখে ব্যবহার করবেন। আইন আদালত পুলিশি ঝামেলা খুব ভালো রেজাল্ট দেবে। শরীর আপনার পরিবারের বাবা মার কম বেশি ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, পয়সার শর্ট হয়ে যাচ্ছে কালকের দিন। তো ফাইন্যান্সিয়াল দিকটা একটু ড্যামেজ হয়ে রয়েছে, এটা একটু দেখতে পারেন। বন্ধুরা, একটাই বড় কাজকে টার্গেট করুন, যেখান থেকে আমি বড় প্রফিট পেতে পারি, ভ্যালু। ধরুন একটা কাজ করতে হয়তো 5 ঘন্টা সময় লাগে, সেটার পেছনে হার্ডওয়ার্ক, তাহলে বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, বাট কেউ সাপোর্ট করবে না। মানে সাপোর্ট করা বলতে কি, মেন্টালি নয়, চল তুই কর আমি আছি, তোকে আমি ঠেলছি, কেউ করবে না। নিজে খেটে উন্নতি, দৈবের সাপোর্টও কিছুটা কম, দরকার নেই। খাটনিটা আছে, পরিশ্রম করতে তো আপনি ভয় পাচ্ছেন না, তো সেই ইম্প্যাক্টটা ফেলুন, সেই রেজাল্টটা বার করে নিয়ে আসুন। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বৃশ্চিক অনেকটা পজিটিভিটি, বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র যথেষ্ট স্টেবল। আর কালকের দিন একদম নিজের মোডে থাকতে হবে বেশি। দেখুন, তুলাকে আমি বলছিলাম কি করিয়ে নিন, তাহলে বাটারিং করতে হবে। আপনাকে বলছি কেউ সাপোর্ট করবেন না, তো লোকে তোয়া যত করে লাভ কি আছে, এটা এটা বুঝবেন। আপনার পার্টনারের সাপোর্ট পাবেন, বাবা মার সাপোর্ট পাবেন, প্রেম বন্ধুত্ব দরকার নেই কালকের দিনে, এটা ব্যাপার। তো সেইভাবে চলুন, তবে নিজে মেন্টালি স্যাটিসফাইড থাকবেন যে না ভাই খেটেছি, কারুর দরকার নেই, আমি করে নেবো, এই ব্যাপারটা। সন্তান ঠিক আছে, বিদ্যা মোটামুটি, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন ভালো হবে, তবে ফ্যামিলির লোকজন বেশ স্পেশালি আত্মীয় স্বজন এরা একটু নিংড়ে নেবে, এটা হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে সমস্যা। যাই হোক, অসুবিধা নেই, আইন নিয়ে প্রবলেম নেই, বৃশ্চিক ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন, ভালো ইম্প্যাক্ট ফেলার কালকের দিনে জায়গা থেকে যাচ্ছে। বিশাখা নক্ষত্র, বন্ধুরা বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বলবো, সবাইকে ঠেকা নেবেন না, পাগল হয়ে যাবেন। লোকজন কিন্তু ঠেকা চাপাবে, এই তুলা চাপাবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কম শুনুন, ভালো থাকবেন, একলা চলুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কন্ট্যাক্টস কাজে লাগবে না, কন্ট্যাক্টস বা পরিচিতি খুব একটা বেশি কাজে লাগছে না। নেক্সট রাশি ধনু। বন্ধুরা, ধনু হলে হলুদে থাকবো কালকের দিন, আমি 8-এ থাকবো, শনিদেবকে ডাকবো, মহাদেবকে ডাকবো আগামীকালকের দিনে। আপনি ধনুরাশির মানুষ হলে 10টা 36 থেকে প্রায় 1টা 18-20 চলতে পারে। দুপুর 2টো 27, 3টে 54, 55, দুপুর 2টো 25 থেকে দেখে ব্যবহার করবেন। শরীরটা কিন্তু ভালো হচ্ছে না, আমার পরিবার হেলথ ইস্যুস থেকে যাচ্ছে, লক্ষ্য রাখবেন। স্পেশালি আমি ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। সাকসেস পাবেন কালকের দিনে, কথা এগোতে পারে, কথাবার্তা বলা, ধিমে তালে চলা, 5জনকে নিয়ে চলা। এবার 5জনকে নিয়ে যদি নাও চলেন, কথা এগোন, কথাবার্তা বলুন, বুঝে নিন,
একটা সমন্বয় সাধন করুন, সুন্দরভাবে একটা সাকসেস, একটা স্টেবিলিটি, একটা পজিটিভ ইম্প্যাক্ট, ইভেন কাস্টমার ডিল, বিজনেস ভালো। তো আমি একার ঘাড়ে দায়িত্ব একলা করে নেবো না, সব মিলিয়ে চলুক, 10 জনকে ইনভলভ করি, সেটা শত্রুও হতে পারে, ফ্যাসাদে পড়লে সেও পড়বে, ভালো হলে তারও হবে, চলুন এই ব্যাপারটা কালকের দিনে যাচ্ছে। এবং নিজের ঘাড়ে দায়িত্ব না রেখে আরামসে কাজ করতে হবে, এটা হচ্ছে নীতি। তো বিজনেস ভালো, লিগাল ব্যাপার থেকে দূরে, দাম্পত্য জীবন গড়পড়তা, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। আমি যখন ধনুর মানুষ, ধনুর জাতক জাতিকা, লাভ লাইফ ভালো, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা মন খুলে কথা বলা, বন্ধুত্ব ভালো হচ্ছে, এটাই বলতে চাইছি। সন্তান ঠিকঠাক, বিদ্যা খুব একটা ভালো নয়, লক্ষ্য রাখা উচিত পড়াশোনার ব্যাপারে। ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী মোটামুটি চলছে। তো 2-4জনকে ইনভলভমেন্টটা রাখবেন, আমার মনে হয় এটা দরকার, এটা প্রয়োজন। ধনু মূলা নক্ষত্র, আপনি যখন মূলা নক্ষত্রের মানুষ, মিষ্টি কথায় কাজ হবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল করবেন। উত্তরাসারা নক্ষত্র দৈব সাপোর্ট কম করছে, উপস্থিত বুদ্ধি বিচক্ষণতা দ্বারা কার্যসিদ্ধি হতে পারে বা হবে, আমি বলতে পারি আপনাকে। ধনু এবং উত্তরাসারা। নেক্সট রাশি হচ্ছে মকর মারাত্মক প্রেসারের দিন হতে পারে, একদম লাইট কালারগুলোতে যাচ্ছেন, 4-এ যাচ্ছেন, মহাদেবকে ডাকছেন কালকের দিনের জন্য। 11:15 ওই 12টা প্রায় 50-52-55 এইটুকুই চলতে পারে আগামীকালকের দিনে বলবো। খেয়াল রাখবো আফটার 2 PM, পুরোটা খেয়াল রেখে চলবো কালকের দিন আমি মকরের মানুষ হলে। একদম লাইট কালারগুলোতে থাকছি। দেখুন বন্ধুরা, শরীর কম বেশি ভালো থাকতে পারে, ইনভেস্টমেন্ট হবে না, টাকার চাপ নেই, কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না, ট্রাভেল দেখে করবেন। বাধ্য ছাত্র থাকুন, যেটুকু বলা হবে করবেন, এক্সট্রা কিছু করার দরকার নেই, এক্সট্রা কিছু দেখনদারির দরকার নেই। ধরুন একটা খেলা হচ্ছে, একটা বয়স্ক মানুষ খেলছেন, তিনি খুব এক্সপিরিয়েন্স প্লেয়ার, কিন্তু তিনি ক্যাপ্টেন নন। তো দেখা যায় কি, তিনি কিন্তু অত দায়িত্ব নিচ্ছেন না, ক্যাপ্টেন যা বলছে করছে, কিন্তু ক্যাপ্টেনের থেকে সে অনেক বেশি বোঝে। তো ওই ব্যাপারটাই অ্যাপ্লাই করুন, ধীরে সুস্থে চলুন, বোঝা নালে চেপে যাবে, চাপিয়ে দেওয়া হবে, এবং প্রবলেমে লোকের ঝামেলা, লোকের সমস্যা বা লোকের প্রবলেমগুলো কম বেশি আপনার ঘাড়ে এসে যেতে পারে। আপনি যখন মকরের মানুষ, এটা বুঝবেন। ব্যবসা বা বাণিজ্য কিছুটা ভালো হবে, আপনি হাউস ওয়াইফ হলেও দায়িত্ব কম নিন, বরং দেখে বা বুঝে দায়িত্ব নিন, এটাই বেটার হচ্ছে আগামীকালকে মকরের মানুষদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। আইন আদালত ঠিক আছে, অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু আমি এটা আপনাকে বলতে চাইছি, বড় কিছু অ্যাচিভমেন্ট হওয়া শক্ত, বিশাল কিছু গ্রোথ, পজিটিভিটি আসাটা শক্ত। তো এটা একটু বুঝবেন। দৈবের সাপোর্ট কম, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং রিলেশনশিপ কম বেশি ভালো হচ্ছে, লাভ লাইফ অ্যাভারেজ চলছে, ফ্যামিলির সাপোর্ট নেই, একটা নিঃসঙ্গতা, লোনলিনেস বা একাকিত্ব এক্ষেত্রে কাজ করতে পারে। সন্তান সুখ ভালো, এডুকেশান ভালো হবে, একাগ্রতা, নিজের কোনো কাজ, নিজের কোনো দায়িত্ব ফোকাস ঠিক রেখে এগোনো যায়, তুলে দিতে পারবেন। উত্তরা ছাড়া মকর রাশি, আগামীকালকের দিনে ঝামেলা পাকানোর লোকের অভাব নেই। শ্রবণা নক্ষত্র, বন্ধুলাল বাটারিং করা লোকজনদের থেকে সাবধান। ধনিষ্ঠা নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু না করুন। নেক্সট রাশি কুম্ভ রাশি, টাইপ রেড, 3 সংখ্যা, মহাদেবকে ডাকবো কালকের দিনে 10:25 থেকে 1টা, 10:25 থেকে 1টা চলবে, ভালো চলবে। খেয়াল রাখবো কোন সময়টা খেয়াল রাখবো, আগামীকালকের দিনে দুপুর 2:26 থেকে 3:45 খুব ভালো দিন হতে চলেছে। দেখুন, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা এবং আপনার প্রতিভার ছাপ রাখতে পারবেন। শত্রুতা আছে, অত ভয় পাওয়ার বা ডরানোর দরকার নেই কালকের দিনে, আপনি যখন কুম্ভের মানুষ। শরীরপত্র ভালো, বাচ্চার জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে, বাদবাকিরা ঠিক আছে, মা বাবা এজেড। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্ট হবে না, বাট ফাইন্যান্সিয়াল দিক, হাতে পয়সা বা ঠিক আছে। ট্রাভেল দেখে কালকে চেয়ারে বসে কাজ করবেন, দায়িত্ব পালন করবেন, আটকানোর কিছু লোক আসবে, আপনি নিজের বিচক্ষণতা, উপস্থিত বুদ্ধি, সময়ের সাথে চলা,
এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে জিতিয়ে দেবে, চিন্তা নেই। তো একটু দেখে শুনে এগোন, কাজ হবে, ব্যবসা হবে, অনেকটা হবে। কিছু একজন দুজন ভালো লোক থাকলে 5জন 7জন গণ্ডগোলের লোক থাকছে, এইটা হচ্ছে ব্যাপার। এইটুকু। কিন্তু আপনি বহু কাজ করছেন, দেখুন আপনি যেহেতু ঠিকঠাক কাজ করছেন না, কেউ আপনাকে আটকে রাখতে পারছে না। কারণ চেষ্টা করতে পারে, নানা রকম কমেন্ট পাস করতে পারে, আপনি ওটাকে এনজয় করবেন। তাদের গা জ্বলছে, সেটাকে আপনি উপভোগ করুন না, অসুবিধা কী আছে, ঘটনা এটা। তো এটা ব্যাপার। আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক জাতিকা, ফলটা পজিটিভ, রেজাল্টটা পজিটিভ, এবং সেইভাবে চলা উচিত। দেখতে পাবেন অনেক কিছু, সুন্দরভাবে দেখতে পাবেন, মনে মনে হাসবেন, ওটাই আপনাকে কনফিডেন্স যোগাবে কালকের দিনে। আইন নিয়ে প্রবলেম নেই, দাম্পত্যতে একটু ঝামেলা অশান্তি চলছে, বাট দৈবে ভাগ্য, দৈব, ডেস্টিনি সাপোর্ট করছে, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক একটু তেতো হতে পারে, বিদ্যায় কিছুটা মনোযোগের অভাব, গণ্ডগোল হওয়া, সন্তানের জায়গাটা আরেকটু লক্ষ্য রাখতে হচ্ছে, বিদ্যার জায়গাটা একটু খেয়াল রাখুন, বিদ্যার জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে, সব মিলিয়ে একটু খেয়াল রাখুন, আর একটু পড়াশোনা বাড়ান, টিচারদের সঙ্গে আরও ডিসকাস করুন, এগুলো দরকার আছে। তো কুম্ভ কিন্তু ভালো দিন, মনে মনে এনজয় করবেন, বেশ খুশিতে থাকবেন বলতে পারি। আমি এটা বলছি, শত্রু থাকার পরেও বলছি, বেশ খুশিতে থাকবেন। তো কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ধনিষ্ঠার মানুষজনদের ক্ষেত্রে মাথাটা শুধু ঠান্ডা রাখুন, বাস এইটুকু। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুছিয়ে কথা বলুন, তো গুছিয়ে কথা বলবেন, ভালো করে গুছিয়ে কথাবার্তা বলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কিছু লোককে দিয়ে করিয়ে নিতে হবে, এটা বুঝুন। হ্যাঁ, একটু বাটারিং করতে হতে পারে, শত্রুরাও গলবে, দেখতে থাকবেন। মীন রাশি, সব ব্যাপারে মারাত্মক একটা টেনশন নিয়ে নেওয়ার টেন্ডেন্সি থাকছে। হালকা হলুদ 8 সংখ্যা, মহাদেবকে ডাকা, 10:50 থেকে 1:05 চলতে পারে, দুপুর 2:15 থেকে 4টে, প্রায় 10-15 দেখে ব্যবহার করছেন। অর্থাভাব হবে, অর্থ বা অর্থাভাব হবে আগামীকালকের দিনে। আপনি যখন মিনের মানুষ, আপনি এবং আপনার ফ্যামিলির হেলথ ভালো থাকছে, টাকার চাপ রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। কিন্তু বন্ধুরা, প্রচণ্ড একটা চাপ, প্রেসার নিয়ে নেওয়ার, সবাইকার বোঝা নিয়ে নেওয়ার টেন্ডেন্সিটাই আপনাকে ডোবাবে। তো নিজের থেকে পরের কাজ বেশি হচ্ছে, কাজ হচ্ছে মারাত্মক খাটাখাটি, এবং লোকে জানে শেষ ভরসা এ। তো একে মুরগি বানাও, লোকে ভুল করেছে চাপাও এর ঘাড়ে, কাজ হতে থাকবে। কিন্তু মানে ওই চাপটা ভালো রকম, এবং সব ঠেকা, সব টেনশন নিয়ে নেওয়ার টেন্ডেন্সিটা ভোগাচ্ছে। ইভেন বিজনেসেও না মোটামুটি চলছে। যদি আপনি ছোটোখাটো পাড়ার দোকান হন, লোকে ধার খেয়ে মাথা খারাপ করে দেবে, সেটাকে উদ্ধার করাটা সমস্যা। তো সব মিলিয়ে ঘেঁটে থাকার একটা ব্যাপার রয়েছে, পরিস্থিতিগুলো খুব একটা ভালো চলছে না কালকের দিনে। লিগাল ভালো, দৈবর সাপোর্ট নেই, যদিও সবটা ভালো। হ্যাঁ, কিন্তু মীন রাশি হলে এটা একটু দেখতে হবে আপনাকে, যে ওভারঅল চাপে আছি। মঙ্গলবার ভালো হতে পারে, কালকের দিনটা সামলে নিন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, ঠিক আছে, ঠিকঠাক চলছে, মেন্টাল সাপোর্টটা পাচ্ছেন। বাট এই সবাইকার ঠেকা আপনি ফ্যামিলির উপর ফেলে দিতে পারেন, টেনশান, চাপ, চেঁচামেচি, ভায়োলেন্ট হয়ে যাওয়া, এই ব্যাপারটা। প্রেম অ্যাভারেজ, সন্তান ভালো, বিদ্যা ভালো নয়, পরিবার গড়পড়তা হচ্ছে, আউটসাইডার, বন্ধু বান্ধবী বা এটা লোককে সুযোগ দিলে মাথা খারাপ হয়ে যাবে, এইটুকু বুঝে নিন। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে প্রচণ্ড একটা ডিলে হওয়ার টেন্ডেন্সি, নিজের কাজ গুছোতে না পারা। উত্তর ভাদ্রপদ কার্যসিদ্ধি। রেবতী নক্ষত্র, লোকের কথায় আপনি গলে যাবেন, লোকের মিষ্টি কথা, লোকের ভালো কথা, বা এই জায়গাটাই কিন্তু আপনাকে শেষ করছে। এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।